রাহুল দাস গতকাল গিয়েছিলেন নিকো পার্কে তার বন্ধুদের সঙ্গে এবং যখন এই দুর্ঘটনা ঘটে সেই সময় বন্ধুরা কিন্তু বারবার করে চেষ্টা করেন তাকে বাঁচানো, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত যুবকের বন্ধুরা তারা কিন্তু অভিযোগ করছেন যে নিকো পার্ক কর্তৃপক্ষের কাছে আপৎকালীন সাহায্য চাওয়া হয়েছিল, কোনো সাহায্য পাওয়া যায়নি, এমনকি ডাক্তারেরও দেখা পাওয়া যায়নি। কর্তৃপক্ষ কি বলছে শোনা। আজকে ওনার ডে অফ, মানে সপ্তাহে একদিন তো ডে অফ থাকে। আমরা স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে। তো যেমনি আমরা ডে অফ উইকডেতে নিই, ওনারও আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন। এক বন্ধুর মা কি জানিয়েছেন শোনাবো। নিকো পার্কে ঘুরতে গিয়ে ওয়াটার ডাইভ থেকে নেমেই ওর হঠাৎ মানে বসে পড়েই ওই আরো বন্ধুরা ছিল, তাদেরকে ডাকছি যে আমরা আসুন, ওদেরকে ডাক বলেই ও অজ্ঞান হয়ে গেছে। মানে নিকো পার্কের অথরিটিকে মানে অনেক বলেছে হেল্প করার জন্য, ওরা মানে অতটা কোনো ইয়ে করেনি। ওরা আধ ঘন্টা কি 40 মিনিট পর ওরা অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছে। সেই সময় ওরা মানে বন্ধুরা মিলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেছে। ব্যাস, বন্ধুদেরকে মানে আর কি ওরা হেল্প করার চেষ্টা বলেছিল অনেকক্ষণ, সঙ্গে সঙ্গে যদি হেল্পটা করতো হয়তো কিছুটা বেটার ইয়ে হতো। সঙ্গে পড়েনি, আধ ঘন্টা 40 মিনিট পর ওরা অ্যাম্বুলেন্স ডেকে দিয়েছে। কারণ ওদের তো ফার্স্ট এড করাটা উচিত ছিল। আমার ছেলে আর আরো 2-4-7 জন টোটাল ছিল, 7-8 জন ছিল, সব একসাথেই মানে আর কি ছিল, মানে দুটো ইয়েতে করেছিল। আমার ছেলে আরো দুটো ছেলে আর 3-4খানা মেয়ে ছিল, সব একসাথেই ছিল, আগে পরে ছিল, মানে হাঁটছিল এই ডিস্টেন্স। হঠাৎ করে কি দেখলো? হঠাৎ করে ও মানে ওখান থেকে নেমে বলছে আমার শরীর খারাপ করে বলে বসে পড়েই তারপরে ও মানে আর কি অজ্ঞান হয়ে গেছে।